নমস্কার, বাঙালির পেট পুঁতে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ফলুই মাছের পাতলা ঝোল তৈরি করে শেয়ার করছি। তো বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে ফলুই মাছের পাতলা ঝোলটা তৈরি করছি। ফলুই মাছের পাতলা ঝোল তৈরি করার জন্য আমি দুটো ছোট সাইজের ফলুই মাছ কেটে নিয়েছি। আমি মাছ দুটোকে 5 পিস তৈরি করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। ফলুই মাছ খেতে খুব ভালো হয়, কিন্তু ফলুই মাছের মধ্যে অনেক কাঁটা থাকে, এই জন্য অল্প করে মাছ আনা হয়েছে, যাতে নাকি একবার খেলেই ফুরিয়ে যায়। বেশি মাছ দিলে কাঁটা বাছতে অসুবিধা হবে। এই ফলুই মাছটা আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আমি দুটো আলু নিয়েছি। এবার আলুগুলো আমি লম্বা করে কেটে নেব। আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার একটা বাটির মধ্যে আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো নিচ্ছি, আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এবার জল দিয়ে মশলাটা গুলিয়ে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা রান্নার সময় লাগবে। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব, তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটাও ভালো মতো গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের চারপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলোর 2 পিঠই আমি ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেগুলো কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পরই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলো আমি লালচে রং ঘুরিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলা বাটা, আর টমেটো বাটা। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলা দিয়ে আর আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলের পরিমাণটা একটু বেশি দেব। আলুগুলো মোটা মোটা করে কাটা আছে, আলুটা সেদ্ধ হতে অনেকটা ঝোল লাগবে। আর তরকারিটাতেও আমি ঝোলটা একটু বেশি করেই রাখবো। এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরও আমি মিনিট 5 ফুটিয়ে নেব ঝোলটাকে। মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। ফলুই মাছের ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি।
আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে পরে শেষে একটুখানি ধনেপাতা দিয়ে দেবেন, মাছের ঝোলের টেস্টটা আরও বেশি ভালো হবে। আমাদের এইখানে এই সময় ধনেপাতা পাওয়া যায় না, তাই আমি ধনেপাতা দিতে পারলাম না। এবার ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে ফলুই মাছের পাতলা ঝোলটা তৈরি করলাম। ফলুই মাছের এরকম পাতলা ঝোল কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।